একটা বেগুন আমি 4 ফালি করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকেও আমি ভালো করে ভেজে তুলে নেব। ভালো করে লাল করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে সাইড করে রেখে দিলাম। এই তেলের মধ্যে আমি কটা বড়ি দিয়ে দিলাম। আমি এই ঝালটা বড়ি বেগুন দিয়ে করব। আমি এখানে খেসারির ডালের বড়ি ব্যবহার করেছি। বড়িগুলো ভেজেও আমি তুলে রাখলাম। এবার কড়াই তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, আর এতে মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এবার ওই বড়িগুলো ওতে দিয়ে দেবো জলটার মধ্যে, যাতে বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ বড়ি সিদ্ধ হতে একটু টাইম লাগে। এবার আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু মিষ্টি আর দিয়ে দেবো নুন। এবার ওই সর্ষে পোস্ত বাটাটাকে আমি দিয়ে দেবো। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে রেখেছিলাম। আমি এটা শিলে বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, শিলে বাটলে টেস্টটা খুব ভালো হয়। এটা ভালো করে আমি মিশিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুট ধরলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো। একটু ফুট ধরে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো আমি এমনিতেই খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এবার কতটা গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করবে। একটু ফুটে গেলেই আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুন দিয়ে বেশি ফোটাবো না, কারণ বেগুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। বেশি ফোটালে বেগুনটা পুরো ঘেঁটে যাবে। এই মাছটা খেতে খুব সুন্দর হয়, আর এই ঝালটা খেতেও আরও সুন্দর। এইবার আমি বেগুনগুলোকে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটু ফুটে গেলেই গ্যাসটা বন্ধ করে দেবো। আমার মাছের ঝাল পুরো রেডি।